পৌনে 2 চামচের মতো পাউডার দুধ গরম পানিতে সুন্দর করে ঘন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। রন্ধনঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বিকেলের নাস্তায় সেমাই তৈরি করব। আর এই সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি পাউডার মিল্ক গরম পানিতে গুলিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো পৌনে 2 চামচের মতো পাউডার দুধ গরম পানিতে সুন্দর করে ঘন করে গুলিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো মিষ্টি। আমি মিষ্টিটা একটু বেশি খাই, এজন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপরে আবার সুন্দর করে গুলিয়ে নিব যাতে চিনিটা সম্পূর্ণ গুলে যায়। তারপর আবারও এই গুলানো দুধটাকে চুলার মধ্যে বসিয়ে গরম করে নিব। দুধটা গরম হতে শুরু করছে। আমি বেশি একটা গরম করব না, হালকা গরম হলেই আমি এটি নামিয়ে ফেলবো। কথা আমার দুধটা জাল করা শেষ। এখন আমি এটিকে নামিয়ে নিব। তারপর আমি সেমাই দিয়ে এটি ভিজিয়ে নিব। এখন এর মধ্যে এই যে বনফুল যে সানফ্লাওয়ারের যে সেমাই আছে এটি আমি দিয়ে দিব, লাক্সা সেমাই। তারপর হালকা করে নেড়ে নিতে হবে। এটি এখন একটু পাতলাই হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর এটি পুরো জমে ঘন হয়ে যাবে। আমার সেমাইটা অনেকটা ঘন হয়ে গেছে। আর আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিব। এখন দেখুন আস্তে আস্তে কতটা ঘন হয়ে আসছে। সেমাই জিনিসটা এরকমই, প্রথমে রান্নার সময় অনেকটা পাতলা থাকে, পরে এটি রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যায়। এই যে এখানে আমি 4-5টি কিশমিশ দিয়ে দিচ্ছি। হালকা করে চাপ দিয়ে ভিতরে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার সেমাই। এরকম আপনারা ঈদেও এরকম সেমাই রান্না করতে পারেন। এখন আমি এটি টেস্ট করে দেখব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটি যদি সবার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।